আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঈদের অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ভিডিও যখন করি রেখেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তা এটা হচ্ছে আমার ঈদের দিন সকালবেলা সব রান্নাবান্না শেষ করে ঘর গুছিয়ে ছেলের জন্য পাঞ্জাবি, নতুন টি শার্ট, প্যান্ট সব কিছু নামিয়ে নিয়েছি। তো এখন ও গোসল করে আসলে এগুলা পরে নামাজে চলে যাবে। তো চেষ্টা করেছি ব্লগটা ছোট রাখার জন্য। অনেক কিছুই ঈদের দিন করেছি, সব কিছু তা শেয়ার করা যায় না। তো যার কারণে ছোট ছোট ক্লিপস দিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি। তো এখানে সকালবেলা আমি আমার ছেলের পাঞ্জাবি, পায়জামা সব কিছু রেডি করে নিয়েছি। তো ও এখন গোসল করে এসে এগুলা পরে ফেলবে। তো এই তো সকালবেলা ওনাকে গোসল করিয়েছি, উনি আসলে একটু অন্য মেজাজ হয়ে আছে। তো কতক্ষণ পরে ও আবার ঠিক হয়ে গিয়েছে। তো এখনও রেডি, নামাজে চলে যাচ্ছে ওর বড় ভাইয়ের সাথে। আর আরেকজন তো ছোটজন আছে, উনি তো ঘুরতেছে, তো ওনাকেও রেডি করা হবে। তো এখানে 2 রকমের সেমাই রান্না করেছি, জর্দা সেমাই, দুধ সেমাই। আর এখানে হচ্ছে নুডলস রান্না করেছি। তো এখানে হচ্ছে 2 রকমের নুডলস ছিল, একটা ছিল পাস্তা চিকেন দিয়ে রান্না করেছি, আর একটা ছিল শুধু নুডলস ডিম দিয়ে রান্না করা। আর এখানে হচ্ছে ফুচকার যে পুরটা সেটা রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে টক আর শসা, ডিম ফুচকার জন্য এখানে এগুলো রেডি করা হয়েছে। তো আজকের এগুলাই আয়োজন সকালের নাস্তা। আর এখন আমি সকালবেলার আমার আউটফিট হচ্ছে এটা, যেহেতু সকালবেলা মেহমান আসবে, বাচ্চারা আসবে, একটু কাজ থাকবে, যার কারণে একটু নর্মাল টাইপের ড্রেস পরতেছি মার্শালের। আর এখানে হচ্ছে বাকি বাচ্চাদের যেমন নীলা, নিতু, ওদের ড্রেসগুলো আমি নামিয়ে রেখেছি। তো খুব করে মানে ফুচকা ফুচকা সামনে আছে আর খেতে দেরি হচ্ছে, মানে কি বলবো, যার কারণে আগে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমার দেবরও মনে করে নামাজ পড়ে এসে মানে ফুচকা পেয়ে মানে আর কিছুই লাগবে না, সেমাই টামাই কিচ্ছু ধরেনি, শুধু দাঁড়িয়ে ফুচকাই খাচ্ছে। তো আমরা যেহেতু সব কিছু টেবিলে এনে রেখেছি, যার যেটা মনে চায়, কেউ ঝাল খেতে চাইলে ঝাল খাবে, মিষ্টি খেতে চাইলে মিষ্টি খাবে, সে অনুযায়ী এগুলো সাজিয়ে রেখেছি। তো এখানে আমি 1 প্লেট ফুচকা আমার দেবরকে বানিয়ে দিলাম। তো ওনাকে বানিয়ে দেওয়ার পরে আমি আবার খেয়ে নেব। তো ঈদের দিন সকালবেলা মিষ্টি থেকে এই ঝালটাই সবার কাছে অনেক পছন্দ হয়েছে। তো আমরা সবাই মিলে নাস্তা-টাস্তা করে নিয়েছি। নেওয়ার পরে বাচ্চাদেরকে রেডি করাবো। তো এখানে আমার শ্বশুর-আব্বাও খেতে বসেছে। আর সবাইকে একটু একটু ছবি উঠালাম। ঘরের ছোট থেকে বড় সবাই ফুচকার উপরে মানে পড়েছে ফুচকা নিয়ে। আর এখানে আরো মেহমান এসেছে আ আমার ননদের শ্বশুরবাড়ি থেকে। ছোট বাচ্চারা এসেছে ওদের সাথে দেখা করার জন্য। তো আজকে আমাদের এই ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না করার জন্য আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারে বসিয়েছি মুরগির মাংস। পাকিস্তানি যেই মুরগিগুলো ওইগুলো নেওয়া হয়েছে বড় সাইজের। তো ঈদের দিন যেহেতু এত খাওয়া দাওয়া হবে না, যা রান্না করেছে তাই কিন্তু রয়ে গিয়েছে। রাত্রের বেলা একদম সব পোলাও থেকে ধরে সব কিছুই রয়ে গিয়েছিল, খাওয়া হয়নি। যেহেতু রোজা ভাঙার পর আসলেই এত কিছু খাওয়া যায় না, আর বিশেষ করে বাচ্চারা বাহিরে বাহিরেই ছিল, ওরা এমনি এমনি খেয়ে ফেলেছে। তো যার কারণে ভাত যা ছিল সবই রয়ে গিয়েছে, এই আর কি। ঈদের দিন এই হাবিজাবি খেয়ে কিন্তু পেট ভরে যায়, অন্য কোনো কিছু আর বাচ্চারা খেতে চায় না। এদিকে নীলা, নিতুদেরকেও আমি রেডি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওদেরকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। ওরা কিন্তু রেডি, সাইমও রেডি, ওরা এখন ঘুরতে যাবে। তো সবাইকে মোটামুটি যতটুকু পেরেছি আমি সালামি দিয়েছি। তো সাইমের টাকাগুলো দেখাচ্ছিল, ওকে আমি সালামি দিলাম, তো বলতেছে আমারটা না নিয়ে নাকি যাবে না। তো যার কারণে ওর সালামিটাও দিয়ে দিলাম, নীলাকেও দিয়ে দিলাম। তো ওরা এখন ঘুরতে যাবে 2 ভাই বোন, আর বাকিরা যার যেমনে বের হয়ে গেছে। নীলা সাইমকে নিয়ে বের হয়েছিল। তো ওরা কিন্তু ঘুরে অলরেডি চলেও এসেছে দুপুরবেলা। তো ওকে ভাত খেতে বলতেছে, ও ভাত খাবে না, ও ফুচকা নিয়ে বসবে। তো আমাকে খেলনাগুলা দেখাচ্ছিল যে কি কি খেলনা কিনেছে, বলতেছে আম্মু দেখো। তো যা সালামি পেয়েছে এগুলা দিয়ে খেলনা কিনে নিয়ে চলে এসেছে। ওর অভ্যাসে এটা, এগুলা দেখবেন কতক্ষণ পর আর পাওয়া যাবে না। যা কিনে আনে যতটুক মানে দেখার অতটুকুই থাকবে, কতক্ষণ পর আর এগুলার নিশানাও পাওয়া যায় না।
এদিকে আমি রেডি, আমার ননদও রেডি। আমি এখন আমাদের বাসায় যাব। যেহেতু আম্মু আর নানু একা থাকে, তো আমাদেরকে দেখলে আম্মুর একটু ভালো লাগবে। যার কারণে আমি আমার ননদ, বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছি। ঈদের দিন যদি নিজের মানুষদের সাথে দেখা না হয় তাহলে কেমন লাগবে বলেন? আর আমার বাসা তো বললামই ৫ মিনিটের রাস্তা। আম তো না দেখা করে কিভাবে থাকি আম্মুর সাথে? তো চলে গেলাম আপনাদের ভাইয়াকে বলে আমাদের বাসায় চলে গিয়েছি আম্মুর সাথে দেখা করবার জন্য। তো যার পর আম্মু অনেক খুশি হয়েছে। আম্মুও মানে রেডি হয়নি, কারণ বলতেছে বাসায় কেউ নেই, আমি রেডি হয়ে কি করব? তো আমরা গিয়ে জোরাজুরি করে রেডি করিয়েছি। তো কাপড় পরে আমরা কিছু ফটোশুট করলাম। করার পরে এখানে আম্মু নাস্তা দিচ্ছে। আম্মু সেমাই রান্না করেছে, কেক বানিয়েছে, ২-৩ রকমের আইসক্রিম বানিয়েছে, ফালুদা বানিয়েছে। আর যেহেতু বাসায় আম্মু আর নানু আর কেউই নেই, তো যার কারণে এত বেশি নাস্তার আয়োজন আম্মু করে না, কারণ খাওয়া হবে না। সেমাই অল্প একটু রান্না করেছে, এটাও রয়ে গেছে। তো আমরাও যেহেতু ঝাল-টাল খেয়েছি আর খাবারও নিয়ে আনি, তো আইসক্রিমটা যেহেতু একটু ইউনিক, তো আইসক্রিমটা খাবো। আর ফালুদা ছিল আর কেকও বানিয়েছিল। তো এগুলো আমরা নাস্তা খাওয়ার পরে আম্মু আবার রাতের খাবার না খেয়ে আসতেই দিচ্ছিল না। তো আমি বাচ্চা-কাচ্চা মিলে কিছু মানে খেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই আইসক্রিম খাচ্ছিল আর আম্মুর হাতের আইসক্রিমটা খুবই মজার হয়ে থাকে। আম্মু বেশিরভাগ সময় ঘরে আইসক্রিম বানায়। আর এদিকে আমি কেকটা কেটে দিচ্ছি সবাই মিলে খাবারের জন্য। তো আম্মু আসলে ওরকম ডিজাইন করতে পারে না। যতটুকুই পারে আলহামদুলিল্লাহ নিজের ঘরে খাবারের জন্য এই আরকি। তা আমি যখন থেকে কেক বানানো শিখেছি আমি নিজেই কিন্তু কেক খাওয়া ছেড়ে দিয়েছি। মানে আমার একদমই ভালো লাগে না। কেক বানাতে আর মনে চায় না এগুলা খাই। তো আগে একসময় অনেক পাগল ছিলাম কেক খাবারের জন্য। তো এগুলা খাওয়া-দাওয়া করার পরে একটু বসেছিলাম, আমরা ছবি উঠিয়েছিলাম। তারপর আসার সময় আম্মু জোর করে ভাত খাইয়ে দিয়েছে যে, "না খেয়ে কিভাবে যাবো? শুধু সন্ধ্যাবেলা অল্প একটু নাস্তা করেছি।" তো না খেয়ে আম্মু আসতেই দিচ্ছিল না। যার কারণে খাওয়া-দাওয়া করে তারপর আমরা এসেছি। তো এই তো আমার আম্মুকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। থ্রি পিসটা আম্মুকে খুবই সুন্দর মানিয়েছে। তো এই আরকি আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে যাচ্ছি। ঘোরাঘুরি বলতে আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি এতটুকুই আমাদের ঘোরাঘুরি সীমাবদ্ধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।